আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন গোয়েলভাঙ্গা দক্ষিণ পশ্চিম পাড়া সমাজের প্রধানকৃত কবরস্থানের কাজ চলমান কাজ থাকা অবস্থায় আমাদের একজন মরহুমার প্রথম কবরস্থানের কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। দেখতেছেন এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ চাচারা কবরস্থানের কাজে ব্যস্ত। সকল ধর্মপ্রাণ মুসলমান প্রায় সমাজের অনেকে চলে আসছে, যেহেতু সমাজের প্রথম কবর দেখার জন্য কবর খুঁড়তেছে। প্রবীণ কবর খোদক আব্দুল রশিদ, আব্দুল মজিদের বড় ছেলে এবং আবিদ আলীর ছোট ছেলে এসাক মিয়া। দেখতেছেন যুবক ভাইয়েরা যারা কবরস্থানের জন্য স্বেচ্ছায় এসে কাজ করতেছে, সবাই আছে। গোয়েলভাঙ্গার যুব সমাজ গোয়েলভাঙ্গা সেবাখোলা নিবাসী মোহাম্মদ নুরু মিয়ার স্ত্রী সিএনজি অটো ড্রাইভার মনির হোসেনের আম্মাজান মারা গেছে। আজ রাত 11টার ওনার জানাজা এবং কবরস্থানের প্রথম মুর্দা হিসেবে দাফন করা হবে। সবার কাছে সফলতা কামনা করছি এবং মরহুমের জন্য দোয়া কামনা করছি। রশিদ কাকা, যুগে যুগ, দিনকে দিন মানুষের শেষ ঠিকানা কবরস্থানে মানুষ থাকবে। আপনি তো অনেক দিন ধরে কবর করতেছেন, অনেক দিন ধরে করছেন। আপনার কাছে কেমন মনে হয় নতুন কবরস্থানে নতুন কবর করতেছেন এবং বয়োবৃদ্ধ একজন মানুষ মারা গেছে? আপনারা জানেন ফজিলাতুন নেসা নুরু মিয়ার স্ত্রী মনির হোসেনের আম্মাজান, ওনার কবরটা খুঁজতেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। নতুন কবরস্থানে আমরা গোয়েলভাঙ্গা দক্ষিণ পাড়া আমরা একটা কবরস্থান করছি। এই কবরস্থানে যাত্রা করি সেবাকলা নুরু মিয়ার স্ত্রী। আপনারা কি একটা কথা প্রবাদ আছে আমাদের গোয়েলভাঙ্গায় অনেকে কয়, আপনারা কি কবর কি টাকার বিনিময়ে করেন নাকি স্বেচ্ছায়? না, আমি চেষ্টা করি যদি কেউ আমাকে, আমি কোনো কবরস্থানের টাকার জন্য কোনো আমি খাওয়াই না, কোনো ইয়ে করি না। যদি আমার কেউ যদি চা নাস্তার বসে দেয়, যদি কেউ খুশি হয়ে দেয়, তাহলে লই না। কোনো আমি কোনো কারোর কাছে দাবি দক্কা নাই, কোনো শেষ আমার কোনো ইয়াও নেই। না, এই কাজটা তো দীর্ঘদিন আমরা যতটুকু জানি গোয়েলভাঙ্গা বা আশেপাশে এলাকার মানুষ, আপনার চাচা, ছোট চাচা মরহুম আবিদ আলী ভাই করতো, ওনার সাথে আপনিও করছেন, সেরাজুল হক ওনার ছেলে, ওনারাও করতো, অন্য ভাইয়েরা করতো। আপনাদের কি বংশ পরম্পরায় ওই আড়া আপনি ধরে রাখছেন নাকি? এই জিনিসটা জানার জন্য। আসলে পূর্বতে কেউ নাই, আমার চাচা অতই কবরস্থান করতো। আমার চাচার পরে আমার স্বাস্থ্য ভাই সেরাজুল ইসলাম আছিল, সেরাজুল ইসলামে এই কবরস্থান করতো। এই মারা যাওয়ার পরে আমি এই হালটা ধরছি। আপনার সাথে তো সহযোগী হিসেবে আছে আপনার ছোট ভাই, উনিও তো কবর খোঁড়ে দীর্ঘদিন অনেক জায়গায় দেখছি। উনিও কবর খোলে, উনি মাঝিদি বিজা যাওয়ার পরে কবর খোলে, এখনো আমার সাথে আছে। আমার স্বাস্থ্য ভাই দুজনে ইচ্ছে করলে কবর খুলি আমরা। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি তো মনে হয় আবিদ আলীর সাহেবের ছোট ছেলে? আমি আবিদ আলীর তৃতীয় সন্তান। আপনি তো কবর করার কাজে স্বেচ্ছায় কাজ করেন নাকি? কোনো আপনাদের মধ্যে কি কোনো আর্থিক বিনিময় হয় নাকি? সামাজিক কবরস্থান যেগুলো আপনারা খোঁড়েন? আমাদের কোনো আর্থিক বিনিময় কোনো কবরস্থান খোলা হয় না। যে খুশি হয়ে আমাদেরকে চাটা পুষে দেয়, আমরা স্বেচ্ছায় যদি কিছু দেয় আমরা লই না। আমাদের কোনো দাবি ধাক্কা নাই। আমরা কবর খুলি, আমার বাবা খুলি গেছে, আমার ভাই খুলি গেছে, পরবর্তীতে আমার ভাই আব্দুল রশিদ খুলতে আছে। আমার নাম মোহাম্মদ ইসাক মিয়া। আমিও বহুত আমার বাবার সাথে কবর খোলা খুলছি এবং আমি নিজেও খুলি। বিগত আমি আরো 7-8 বছর বিদেশ ছিলাম। বর্তমানে আমি এর ভিতরে বন্ধ ছিল, আবার আমি দেশে আসছি। আসার পরিপ্রেক্ষিতেও আমি এই আসার মধ্যেও আমি 10-12টা কবর আমি খুলছি। আলহামদুলিল্লাহ।
এখানে এই জায়গাটা কি, এটা কি আপনাদের ব্যক্তিগত নাকি এটা? এটা আমার এই দাদা নওয়াব আলী, এই এই জায়গাটা আমার মালিক নওয়াব আলী, এবং এই আমার চাচা আলতোব আলী, নওয়াব আলী আর এই এর মালিক হ্যাঁ বংশধর নজরুল মিয়া। হ্যাঁ বংশধর হলো নজরুল মিয়া। ওয়ারিশ সত্ত্বে এই আছে আলতোব আলী, তার ওয়ারিশ সত্ত্বে তারা তো চলে গেছে, তার ওয়ারিশ সত্ত্বে আছে এই শফিকুর রহমান আর শহীদুল ইসলাম। তারা 3 শতক মাটি আমাদেরকে স্বেচ্ছায় কবরস্থানের জন্য দান করছে। আর আলী আহমদ আর নওয়াব আলীর সন্তান আলী আহমদ আর মোহাম্মদ জাহাঙ্গীর এই তারা মিলি আমাদেরকে 60 ডিসেম্বর মাটি দিছে। আমরা এই যাত্রা করি, এই কবরস্থান উদ্ভাবন করছি। আমরা পিলারও প্রায় উঠেছি, সাইড ওয়াল সামান্য সামান্য করে উঠেছি। এবার আমরা দেখতে পারেন উঠেছি, কাজ করতেছি। এর ভিতরে আমাদের একজন মুরব্বী এই মুহূর্তে এক্ষণে চলে গেছে। আমরা বিসমিল্লাহ করি আল্লাহর নামে নতুন কবরস্থানে তাদেরকে দাফন করার জন্য আশা ভরসা করছি। আমরা শুভকামনা করি। আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। উনি তো মনে হয় সর্দার সাহেব। সর্দার সাহেব, জি আপনি তো এই যে কবরস্থানের দাতা মনে হয়, ইনশাআল্লাহ। তাই এই জায়গাটা দিয়েছেন যে আপনাদের কোনো আপত্তি নাই তো? না ইনশাআল্লাহ আমাদের কোনো আপত্তি নেই। আমরা লিল্লাহ। সমাজবাসীকে মনে করেন আমরা যে পক্ষ হিসেবে মনে করেন একটা মসজিদের পক্ষ থেকে আমরা দান করে আল্লাহর রাস্তায় কবরস্থানের জায়গাটা পুরো সমাজকে আমরা দিয়ে দিছি। দোয়ার পরিপ্রেক্ষিতে মনে করেন আমাদের সমাজের মধ্যে অবস্থান নাই, এই হিসাবে মনে করেন আমরা সমাজকে আমরা কবরস্থান যেভাবে সমাজের যেভাবে আমরা সুন্দর করি আমরা এখানে মাটি টাটি দিয়ে মনে করেন সহযোগিতা করতে পারি সবাই মিলি। দান করা হয়েছে। এবার এখানে আমাদের কাজেরও কিছু বাকি আছে, আমাদের টাকারও কিছু সমস্যা আছে। যদি কোনো দানবীর ব্যক্তি কোনো ভাই যদি কোনো আমাদের কবরস্থানের জন্য স্বেচ্ছায় কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে